এসে আমরা নেকড়ের গাড়ি দেখলাম। পাহাড়ের ঢালুর এই শুরু পথ ধরে আমাদেরকে প্রায় 1.5 কিলোমিটার। আমরা এখান থেকে অলমোস্ট 1400 মিটার। আমার জামাই অনেক ভিতর ডিম, সে খুব ভয় পাইতেছে। আসসালামু আলাইকুম সবাইকে, নতুন একটি ব্লগ নিয়ে এসে পড়েছি। তো আমরা হাঙ্গেরিতে ঘুরতে এসেছি। আজকে আমরা হাঙ্গেরির বুদাপেস্ট থেকে স্লোভাকিয়াতে একটি স্কি রিসর্ট মাউন্টেনে ঘুরতে যাচ্ছি। আমরা ফ্লিক্স বাসের টিকিট কেটেছিলাম 9টা 10-এ। তো বাসটি ঠিক 2 মিনিট আগেই চলে এসেছে। তো আমরা এখন স্লোভাকিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। টানা 3 ঘন্টা জার্নির পরে আমরা স্লোভাকিয়া এসে পৌঁছেছি। তো এটা হলো একটা আইস মাউন্টেন এরিয়া, জায়গাটির নাম হলো ডোনোভেলি। এখানে সবাই স্কেটিং করতে আসে। আর আমরা যেখানে আছি এই ডোনোভেলির হচ্ছে ম্যাপ পুরোটা। এই ম্যাপটা শুধু সামারে করা। আমাদের প্রায় 1.5 কিলোমিটার এখন হাঁটতে হবে, কারণ হচ্ছে 1.5 কিলোমিটার এখানে কোনো পাবলিক ট্রান্সপোর্ট নাই কিংবা উবার। আমরা নেকড়ের গাড়ি দেখলাম। ওদেরকে মেবি ট্রেনিং দিচ্ছে না? না, ওদের ট্রেনিং দিচ্ছে না, এটা রাইডই দিচ্ছে। ওরা হয়তো বুঝতেছে কাস্টমার বুঝবে। ঠিকই, মানুষ ধরে ধরে উঠে নাকি ধরে রাখে? মানে এটা একটু রিস্ক, তাই না? রিস্ক না আসলে, একটা মজা। এটা পাহাড়ের ঢালুর এই শুরু পথ ধরে আমাদেরকে প্রায় 1.5 কিলোমিটার হাঁটতে হবে। 1.5 কিলোমিটার হেঁটে আমাদের গন্তব্য হচ্ছে ওই যে করার সুবিধার জন্য ওরা বরফ কাটতেছে। জুম করতে হবে। জায়গাটা এত সুন্দর যে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। যত দেখতেছি চলো তাহলে যাওয়া যাক। এই জায়গাটায় আমরা আছি। আমরা এখান থেকে অলমোস্ট 1400 মিটার, অলমোস্ট 1.5 কিলোমিটার। তো ওদের একটা সুবিধা হচ্ছে, টিকিট কাউন্টারে আমি কথা বললাম মাত্র। তো ওদের হচ্ছে কেবল কার উঠলে 4টা বাজে ক্লোজ হয়, কেবল কার বন্ধ হয়ে যায়। তো বিকাল 4টা পর্যন্ত আমরা যত খুশি তত উঠতে পারবো এক টিকিট দিয়ে। তো আপ অ্যান্ড ডাউন দুজনের 36 ইউরো পড়বে, আর একজনের 17 ইউরো। আর যেহেতু দুজনের জন্য হচ্ছে এখন অফ সিজন চলতেছে, ওদের একটা সিজনাল টাইম থাকে, যেমন হচ্ছে আমরা আজকে 10 তারিখ, তো জানুয়ারির 7 তারিখ পর্যন্ত, ডিসেম্বরের 25 তারিখ থেকে জানুয়ারির 7 তারিখ পর্যন্ত সিজনাল টাইম থাকে। তখন ওদের টিকিট রেঞ্জ অনেক হাই থাকে। এখন আমরা অফ সিজনে আসছি, যার কারণে হচ্ছে এখন 36 ইউরো কাটবে। তাই 2 tickets, cable car up and down. 36, okay. 5, yeah. can ride any of camel car, right?
2%. Thank you. Thank you. So এই হচ্ছে আমাদের কার্ড, এটা হচ্ছে কেবল কার্ডের কার্ড। তো এই কার্ডটা দিয়ে আমরা দুজন উঠতে পারবো। যদিও ওরা টিকিটে এখানে লিখেছে 34 ইউরো কার্ডে লিখেছে, বাট ওরা আমার থেকে 34 নিয়েছে। জানি না 2 ইউরো হয়তো ওদের ট্যাক্স। যাই হোক, ভালো হবে, আর যেটা বন্ধ আটকানো সেটা নামার জন্য ভালো হবে। দেখছো, আমি তোমাকে বললাম না সেম, যে ওঠার টাইমে আসলে ওইটা পড়লেই ভালো হবে। আমরা এখন উঠবো। আমরা এইটায় বসবো। এখন উপরে উঠতেছি। আমার জামাই অনেক ভিতর ডিম, সে খুব ভয় পাইতেছে, বাট আমার খুব মজা লাগতেছে। উপরে যতই যেতেছি ততই ঠান্ডা বেশি লাগতেছে। অলমোস্ট কত উপরে? 1400 মিটার উপরে উঠতেছি, অনেক উপরে। এই এত উপরেও বাড়িঘর আছে মানুষের। এগুলো বোধহয় রিসোর্ট নাকি মানুষের বাসা থাকা জায়গা। এত ঠান্ডার মধ্যে উঠতে অনেক টাইম লেগে গেল আমাদের। অনেক ঠান্ডা, যত আমরা উপরে উঠতেছি ততই ঠান্ডা। আসলে আমরা এইখানটায় যাবো 1400 মিটার। সবাই স্কেটিং করতেছে। যদি দেখাই, ডান দিকে দেখো, অনেক ঠান্ডা, বাইরে রাখা যাচ্ছে না। যতই উপরে উঠতেছি ততই ঠান্ডা। আসলে আমরা অনেক উপরে আছি। আমরা অনেক উপরে আছি। ঠিক এইভাবে আসছি এই দিক থেকে। অনেক সুন্দর জায়গা, তাই না?
হ্যাঁ, আর স্নো অনেক অনেক পিছলা থাকে, সাইডে যাওয়া যাবে না। হ্যাঁ, রিস্ক। ওদের খুব সাহস আছে, ওরা এই এত উপরে উঠছে শুধুমাত্র স্কেটিং করার জন্য। আজকে অত ঠান্ডাও না, মিডিয়াম। হ্যাঁ, ঠান্ডা, কিন্তু যখন আমরা উপরে উঠতেছিলাম তখন ঠান্ডা লাগতেছিল। চেঞ্জ হচ্ছে কারণ আমরা অলমোস্ট মাটি থেকে 1.5 কিলোমিটার উপরে উঠছি। সো যখন আমরা মিডলে ছিলাম তখন ঠান্ডাটা বাড়তে শুরু করছে। সব বরফের পাহাড়, মেঘ দেখা যাচ্ছে, মেঘগুলো সব পাহাড়ের নিচে। আমরা বান্দরবনে গেছিলাম না? হ্যাঁ, বান্দরবনেও এত উপরে কম। হ্যাঁ, আমি তো সেটাই বলি। আমরা পাহাড়ের উপরে প্রায় 3 ঘন্টার মতো ছিলাম। যেহেতু এখানে 4টা বাজে সব বন্ধ হয়ে যায়, তো আমাদেরকে এখন নিচে নেমে যেতে হবে। তবে এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর জায়গা ছেড়ে আসলে যেতে কারোই মন যায় না। তো যাওয়ার আগে হঠাৎ মনের অজান্তে একটি কবিতা চলে আসলো। পরন্ত বিকেলে সূর্যাস্তের মৃদুতায় হৃদয়ে বাজে এক মধুর গান, আকাশে ছোট স্থান বুকে ছোট পায় সৌজন্যের রং, মেঘ ভেদে চাঁদনি বৃষ্টি ধুতে আসে ভোরের অমল ভরা, গায়ে গায়ে হাওয়াগুলি ঝরে স্বপ্ন বুকে পূর্ণ হয় পৃথিবীর ভরা। আমাদের রেডি থাকতে হবে কারণ এখানে ভলেন্টিয়ার নাই, ছিল ওরা হয়তো ভিতরে আছে। তো আমাদের রেডি থাকতে হবে। আসার সাথে সাথে একটা অটো এখানে জাস্ট অল্প সময়ের জন্য থামবে, আসার সাথে সাথে আমাদের উঠে যেতে হবে। চলে আসছে আমাদের, এখান দিয়ে উঠতে হবে। যে এখানে টিক চিহ্ন দেওয়া আছে, টিক চিহ্ন দেওয়া আছে। আমরা উঠে গিয়েছি। এই জিনিসটা খুব ভয়ানক, খুব তাড়াতাড়ি উঠতে হয়। সময় আমার উঠছি যাতে বোঝা যায় না অতটা, নামার সময় একটু যাদের হাইপোক্সিয়া সমস্যা আছে তারা। হ্যাঁ, নামার সময় খুব ভয় লাগতেছে। অবশেষে আমরা নিচে নেমে আসছি, এখন আমরা এখানে নেমে যাবো। খুব তাড়াহুড়ো করে নামতে হবে। আমরা ঠিক এটার মধ্যে ছিলাম। অনেক এক্সিট, বিদায়ের সময় হয়ে গিয়েছে আমাদের, বাট মিস করবো খুব, তাই না? খুবই সুন্দর একটা জায়গা ছিল, আমরা আবার আসবো ইনশাল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।